মানুষের যখন শিক্ষা হবে দুনিয়া উপার্জনের জন্য, তখন বুঝে নিতে হবে এখন কিয়ামত হবে। ঠিক। যারা তো স্কুল কলেজে আছেই, যারা মাদ্রাসাতেও পড়ে, কয়েকদিন পরে দেখা যাবে যে তারা নাই। কি করছে? তারা কলেজে চলে গেছে। কয়েকদিন পরে দেখবেন যে গার্মেন্টসে চাকরি করছে। আর ভাগ্য টলে গেছে। এম ক্লাসে পড়তে ছিল, ভাগ্য গেছে টলে পত্রে লেখা আছে। দাদি চিন্তা করে যে এই ছেলেটাকে বাঁচাতে পারলে 50,000 টাকা নগদ বকশিস দিব তারে। ভাগ্য গেছে টলে, ওর ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। নইলে ওখানে গার্মেন্টসে, ওখানে ওই মাঠে ঘুরছে। এই দেশে রাস্তাঘাট, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু শিরক এবং বিদআত দিয়ে ভরা। ঠিক। সেখানে আপনি আপনার ছেলেকে নিরাপদভাবে বিদ্যা দিতে যান কিভাবে? সুন্দর করে সারা এলাকার জন্য 8 মল মাদ্রাসা আছে, সব ছেলে মেয়ে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে এসে শিক্ষকদেরকে যারা পরিচালনা করছে তাদের পরামর্শ দিবে। অনুকূলে না হলে রাজশাহীতে গিয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করাবে। জামিয়া সালাফে ভর্তি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে সফল হলে তাকে ভর্তি করা হয়। জামিয়া সালাফে কোনো সাধারণ শিক্ষক নেই, কম টাকার বেতনের শিক্ষক নেই। আটমূল এলাকার নিজস্ব প্রতিষ্ঠান, তাকে নিজেকে হিসাব করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয ইবনে জাবাল বলছেন, আল্লাহর নবী আমাকে 10টি বিষয়ে আদেশ করলেন। 1, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআয, কেউ যদি জুলুম করে জ্বালিয়ে দেয় জ্বলে যাও, শিরক করো না। মুআয, কেউ যদি জুলুম করে হত্যা করে নিহত হয়ে যাও, শিরক করো না। 2, লা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। বাপ মা যদি চাকরি বাদ দিতে বলে দিয়ে দাও, বাপ মা যদি স্ত্রীকে তালাক দিতে বলে দিয়ে দাও, বাপ মা যা বলছে তাই শোনো, কখনো বাপ মার অবাধ্য হয়েও না, এই উপদেশ আমাকে দিলেন।